গত মরসুমের মতোই সিএসকের প্রকৃত অর্থেই ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠেছিলেন শিবম দুবে। এই ম্যাচেও তার অন্যথা হলো না। মাত্র 23 বলে 51 রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে বেশ কিছু ক্যামিও ইনিংস, 20 ওভারে 6 উইকেট, 206 রান করেও চেন্নাই সুপার কিংস এত বড় টার্গেট তাড়া করতে শুরুটা ভালো হওয়া প্রয়োজন। ডিফেন্সিং চ্যাম্পিয়ন সব মিলিয়ে 5 বার আইপিএল জিতেছে। এবার প্রথম থেকেই যেন প্রথমে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে টানা 2 ম্যাচ জয়। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সিএসকে, দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 63 রানের বিশাল ব্যবধান জয়। টসে হেরে প্রথম ব্যাটিং প্রতিপক্ষকে বিশাল টার্গেট দেওয়া, বোলিং ফিল্ডিং অনবদ্য সব মিলিয়ে নিখুঁত জয় বলা যায়। টস হারের পর চেন্নাই সুপার কিংসের তরুণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছিলেন তিনি ফিল্ডিং নিতেন, সঙ্গে এও জানিয়েছিলেন প্রথম ব্যাটিং করতে সমস্যা নেই। কথায় যে বিশ্বাসটা দেখিয়েছিলেন ব্যাটিংয়ে সেটা করে দেখালেন চেন্নাই সুপার কিংস এর ক্রিকেটাররা। বিধ্বংসী শুরু করেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন্দ্র রবীন্দ্র। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং আনা হয় রশিদ খানকে। তার বোলিংয়ের অনবদ্য স্ট্যাম্পিং ঋদ্ধিমান সাহার বলে 46 রানে ফেরেন সচিন। স্পেন্সর জনসন ফেরান সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজকে। গত মরসুমের মতোই সিএসকের প্রকৃত অর্থে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠেছেন শিবম দুবে। এই ম্যাচেও তার অন্যথা হলো না। মাত্র 23 বলে 51 রানে ইনিংস খেলেন। মিডল অর্ডারে বেশ কিছু ক্যামিং ইনিংস, 20 ওভারে 6 উইকেট, 206 রান করেন চেন্নাই সুপার কিংস। এত বড় টার্গেট তাড়া করতে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। নতুন বলে দীপক চাহার বরাবরই ভয়ঙ্কর। শুরুতেই শুভমানকে ফিরিয়ে টাইটান্সে বড় ধাক্কা দেন ঋদ্ধিমান সাহা। 17 বলে 21 রানে ফেরেন। চেন্নাই পেসারদের অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে পেরে ওঠা সহজ ছিল না। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে সিএসকে। চেন্নাই পেসারদের অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে পেরে ওঠা সহজ ছিল না। নিয়মিত ব্যবধান উইকেট নিতে থাকে সিএসকে। শেষ অবধি 20 ওভারে 8 উইকেটে মাত্র 140 রান তুলতে পারে টাইটান্স। দীপক চাহার, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে 2টি করে উইকেট নেন। 1টি করে উইকেট ডায়ারেল মিচেল ও মাতিসা পাথিরানার। তো বন্ধুরা, আইপিএল এ তোমাদের কাছে সেরা টিম কোনটি তা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।